ডিয়ার স্টুডেন্টস, আজকে আমাদের টপিক জিসিডি অফ টু নাম্বারস, যাকে আমরা জিসিডি আর এসসিএফ ও বলি। এসসিএফ মিনস হাইয়েস্ট কমন ফ্যাক্টর অফ টু নাম্বারস। এখানে আমরা দুটো ইন্টিজার টাইপ ভেরিয়েবল নিয়েছি, একটা n1 এবং n2, এবং n1 এবং n2 মানটাকে আমরা কিবোর্ড থেকে ইউজার ইনপুট নেব, মানে দ্যাট মিনস রান টাইমে এন্ট্রি নেব। কন্ডিশন কি? n1 নট ইকুয়াল টু n2, দ্যাট মিনস n1 এর মান n2 এর নট ইকুয়াল টু, সমান হবে না। মানে লুপটা আমার ততক্ষণই এক্সিকিউট করবে যখনই n1 এবং n2 দুজনের মান ইকুয়াল হয়ে যাবে, তখন লুপটা স্টপ হবে। কতক্ষণ চলবে তাহলে? n1 নট ইকুয়াল টু n2, n1 এর মান যখন n2 না হওয়ার আগ পর্যন্ত, মানে n1 এবং n2 দুটোর মান একমাত্র ইকুয়াল হলে স্টপ হবে। আমি একটা প্রোগ্রামের ভ্যালু নিয়ে আমি ডায়গ্রাম করে দেখালি আরো বিষয়টা পরিষ্কার হবে। এখানে অ্যাকচুয়ালি n1 মাইনাস, এখানে অ্যাকচুয়ালি n1 মাইনাস ইকুয়াল টু n2 লেখা আছে। এটাকে আমরা n1 ইকুয়াল টু n1 মাইনাস n2 লিখতে পারি। সেম এটাকে আমরা n2 ইজ ইকুয়াল টু n2 মাইনাস n1 ও লিখতে পারি। এটা মাইনাস, এখানে ড্যাশ মনে হচ্ছে, বাট এটা মাইনাস, এটা মাইনাস সাইন আছে। ওকে, সো আমি শুরু করা যাক। আমাদের প্রথম আমি দুটো ইন্টিজার টাইপ ভেরিয়েবল নেব। একটা ভেরিয়েবল নেব 81, n1 এর মান নেব 81 আর n2 এর মান নেব 153। তাহলে n1 এর মান আমরা নিচ্ছি 81, দেন n2 নিচ্ছি 153। প্রথমে এটা হচ্ছে আমার কিবোর্ড থেকে n1 এবং n2 এর মান রান টাইমে ইনক্লুডিং করলাম। প্রথম কন্ডিশন কি বলেছে? যে while n1 নট ইকুয়াল টু n2, তার মানে আমার এখানে যখন এই লুপিংটা চেক হবে, তখন n1 এর মানটা কত? n1 81 not equal to n2, that means 153. That is a true condition. 81 equal to 153 নয়, ট্রু। নট ইকুয়াল টু বলেছে ট্রু কন্ডিশন। তাহলে এখানে আমার প্রথমে এবার হোয়াইল লুপের বডিতে আসবে। হোয়াইল লুপের বডিতে কি লেখা আছে? যে লেখা আছে ইফ n1 মানে 81 গ্রেটার দেন 153, এটা আমার ফলস কন্ডিশন। 81 ইজ লেস দেন 153 হলে ট্রু হতো, বাট 81 গ্রেটার দেন 153 বলেছে, তাহলে এটা ফলস কন্ডিশন। তাহলে আমার এলস পার্টটাকে এক্সিকিউট করবে। এলস পার্টে কি লেখা আছে? এলস পার্টে লেখা আছে n2 ইকুয়াল টু n2 মাইনাস n1। এখানে আমার n2 ইকুয়াল টু n2 কত? n2 হচ্ছে 153 আর n1 81, তাহলে কত দাঁড়াচ্ছে আমার? 72, মাইনাস করলে 72। এটা প্রথম স্টেপ কমপ্লিট করলাম আমি। তারপর লুপটা আবার এক্সিকিউট হয়ে আসবে। এখন এই মুহূর্তে আমার n1 কত আছে? n1 আছে আমার 81ই আছে, আর n2 আছে 72। দেন আমার যখন লুপটা আবার যখন এখানে এক্সিকিউট করবে নেক্সট টাইম, তখন n1 81, n2 হচ্ছে 72। এটা আমার কি কন্ডিশন? ট্রু কন্ডিশন, কারণ 81 নট ইকুয়াল টু 72, কন্ডিশন ট্রু। অতএব এবার এখানে আসবে, এখানে এসে যখন চেকিং করবে, তখন ইফে কি আছে? n1 মানে হচ্ছে 81 গ্রেটার দেন n2 72, দ্যাট ইজ এ ট্রু কন্ডিশন। সো তাহলে আমার এই পার্টটা এক্সিকিউট করবে। এটা ইফের বডি। ইফের বডিতে কি লেখা আছে? n1 ইকুয়াল টু n1 মাইনাস n2। n1 এর মান কত? n1 এর মান হলো আমার 81
আর N2 এর মান হলো 72, সো এটা হলো হচ্ছে আমার 9, দ্যাট ইজ এ 9। ওকে, সো এই স্টেপটা কমপ্লিট করলো। এটা স্টেপ কমপ্লিট করার পর আমি এখান থেকে উপর থেকে ইরেজ করছি। এই স্টেপটা কমপ্লিট করার পর এখন আমার N1 কত কত হয়েছে? এখন আমার N1টা হয়েছে আমার 9, আর N2টা কত হয়েছে? N2টা আমার 72, N2টা 72। ওকে, আশা করি এতটুকু পরিষ্কার হয়েছে। আমি নেক্সট টাইমে আসছি, একটু ইরেজ করে নিই, পরের লাইনে আসছি আমি। নেক্সট, 9 not equal to 72, condition true। 9 not equal to 72, condition true condition। এবার চেকিং পোর্শনে আমি যখন আসব, সো N1 কত? N1 হচ্ছে আমার 9। 9 গ্রেটার দেন কি 72? নেভার। 9 তো 72 গ্রেটার দেন নয়, তাহলে আমার এলস পার্টে আসবে। এলস পার্টে কি আছে? এলস পার্টে N2 is equal to N2 minus N1, এটা মাইনাস N1। সো N2 কত? N2 আমার 72 মাইনাস N1, N1 মিনস 9, সো এখানে কত দাঁড়াচ্ছে আমার? 63, N2 63। সো এই স্টেপ কমপ্লিট করার পর N1 দাঁড়ালো 9 আর N2 দাঁড়ালো হচ্ছে আমার 63। নেক্সট স্টেপে আমার এখানে কত এসছে? 9, 9 নট ইকুয়াল টু 63, কারণ N2 63, এটাও কন্ডিশন ট্রু। কন্ডিশন ট্রু হলে এই পার্টে আসবে, বাট এই পার্টে আসার পর N1টা হয়ে গেল 9 গ্রেটার দেন 63। এটা কিন্তু আমার এক্সিকিউট করবে না এই বডি পার্টটা, কারণ এই পার্টটা আমার কি পার্ট? এটা হচ্ছে আমার এই কন্ডিশনটাই হচ্ছে ফলস। আমার এলস পার্টে চলে আসবে। এলস পার্টে কত আছে? এলস পার্টে আছে N2 is equal to N2 minus N1। N2 কত? N2 দেখো 63 মাইনাস N1 মানে হচ্ছে 9, দ্যাট মিন্স কত হচ্ছে? 54। তাহলে এবার আমার কত দাঁড়ালো? এবার আমার N1টা হলো হচ্ছে, N1টা 9 আর N2টা হলো 54। আমি উপর থেকে আরেকবার ইরেজ করছি। কতক্ষণ চলবে? যতক্ষণ না দুজনের কন্ডিশনটা কি দেওয়া আছে? N1 নট ইকুয়াল টু N2, দুজনের মানটা ইকুয়াল হলেই আমার ফলস হলে স্টপ হয়ে যাবে। সো আমার এখানে কত দাঁড়াচ্ছে? এখানে আমার 9 আর N2 54। সো 9 নট ইকুয়াল টু 54, দ্যাট ইজ এ ট্রু কন্ডিশন। ট্রু হলে আমার এখানে আসবে, এখানে কত আসে? 9 গ্রেটার দেন 54, ফলস। ফলস হলে এই পার্টটাকে এক্সিকিউট করবে না, তখন এলস পার্টটাকে এক্সিকিউট করবে। এলস পার্টটা কি আছে? N2 is equal to N2 minus N1। N2 কত? N2 হচ্ছে 54, N1টা কত? 9, সো 45। দেন এবার আমার কত দাঁড়াচ্ছে? এবার N1টা আমার 9 আছে আর N2টা দাঁড়াচ্ছে হচ্ছে আমার 45। দেন আমার যখন চেকিং এ আসবো, আমার এখানে N নট ইকুয়াল টু 45, ট্রু কন্ডিশন। আবার পরবর্তী চেকিং কি হবে? 9 গ্রেটার দেন 45, 9 কি গ্রেটার দেন 45? নো, তাহলে আমার এই পার্টটা এক্সিকিউট করবে না, আমার এলস পার্টটাকে এক্সিকিউট করবে। এলস পার্টটাতে কত আছে? এলস পার্টটা প্রথমটা ফলস কন্ডিশন, এলস পার্টে N2 is equal to N2 minus N1। N2 আমার এখানে 45 আর N1 9, দ্যাট মিন্স 36। এর কত হলো আমার? 36। এখানে আমার কত হচ্ছে? N1টা হলো 9, এই স্টেপটা কমপ্লিট করার পর N2 হয়ে গেল হচ্ছে আমার 36। দেন
পরবর্তী কন্ডিশন, পরবর্তী কন্ডিশনের ক্ষেত্রে 9 not equal to 36. This is also true, but here 9 greater than 36, this is a false condition. এই পার্টটাকে এক্সিকিউট করবে না। দেন n1 is equal to n1 minus, সরি এই পার্টটা আসবে n2 n2 আমার এলস পার্টে কি আছে, n2 is equal to n2 minus n1। এখানে আমার কত ছিল, এখানে এই 9টা ছিল হচ্ছে আমার n1 এ, আর 9 n2 টা ছিল হচ্ছে n2 তে ছিল হচ্ছে 36। সো 36 মাইনাস 9 কত হচ্ছে 27। n2 আমার 27, n1 টা আমার 9ই আছে, n1 9 আর n2 টা হচ্ছে আমার 27। সো 9 not equal to 27, this is also true condition, but here 9 greater than 27, কারণ n1 এর মানটা 9, n2 টা 27, এটা ফলস কন্ডিশন। তো এলস পার্টে আসবে, এলস পার্টে কত আসছে 9 n2 ইকুয়াল টু n2 মাইনাস n1। n2 কত আমার, n2 হচ্ছে আমার 27 মাইনাস 9 কত হচ্ছে, 27 থেকে 9 বাদ দিলে আমার 18 হচ্ছে। সো এখানে আমার কত দাঁড়ালো, ফাইনালটা আমি এখানে করছি। এখানে আমার n1 টা দাঁড়ালো 9 আর n2 টা হলো হচ্ছে আমার 18। এই স্টেপটা কমপ্লিট করার পর তারপর 9 নট ইকুয়াল টু 18, এটা আমার কি কন্ডিশন, এটা আমার ট্রু কন্ডিশন। দেন 9 গ্রেটার দেন কি 18, নো ফলস। সো আমার এলস পার্টে আসবে n2 is equal to n2 minus n1। সো n2 কত 18 মাইনাস 9, দ্যাট মিনস 9। সো n2 9 হয়ে গেল। এখন আমার কি দাঁড়াচ্ছে, এখন ফাইনালি যেটা হচ্ছে, খুব ভালো মতন ওয়াচ করো একবার, সেটা হলো আমার এখানে n1 টা 9ই ছিল, n2 টা কত হলো 9 হলো। এবার যখন লুপটা এখানে ফাইনাল টাইম এক্সিকিউট করতে চেকিং এ আসবে, তখন কি হবে 9 নট ইকুয়াল টু 9, কিন্তু বাট আমার 9 তো ইকুয়াল টু 9, তাহলে 9 নট ইকুয়াল টু 9, তাহলে এটা কি কন্ডিশন, ফলস কন্ডিশন। অ্যাকচুয়ালি কি হয় 9 ইকুয়াল টু 9 হয়, বাট 9 এখানে বলেছে নট ইকুয়াল টু 9, তাহলে এটা ফলস কন্ডিশন। তাহলে কিন্তু আর ভেতরে এই লুপটার ভেতরে কোনোভাবে আর এক্সিকিউশন লেভেলটা যখন 9 নট ইকুয়াল টু 9 হবে তখন কিন্তু আর এক্সিকিউট করবে না। তাহলে এবার আমার n1 এর কারেন্ট ভ্যালুটা কত ছিল দেখে নাও, n1 এর কারেন্ট ভ্যালুটা লাস্টে ফাইনালি আমার ছিল হচ্ছে 9। সো কত প্রিন্ট করেছি আমি 9। সো আমার এখানে জিসিডি ইকুয়াল টু কত দেখাবে, আউটপুটে জিসিডি ইকুয়াল টু 9 দেখাবে, ইন রেসপেক্ট অফ যদি আমি n1 এর মানটা 81 নেই, তাহলে n1 এর মানটা যদি আমি 81 নেই আর n2 যদি 153 নেই, তো জিসিডি আমাকে 9 দেখাবে। আমি ফাইনালি একটা এক্সিকিউট করে দেখাচ্ছি। এই আমার প্রোগ্রামটাকে আমি ডেপসি প্লাস প্লাসে এডিটরে একবার রান করে দেখছি। ফার্স্ট আমাকে সেভ করতে হয়, আমি সেভ করে জিসিডি লিখছি, প্রোগ্রামটার নাম, কম্পাইল এন্ড রান করছি। দেখো এন্টার টু পজিটিভ নাম, আমি যে দুটো ভ্যালু দিয়ে জাস্ট ভ্যালুগুলোকে চেকিং করেছিলাম সেগুলো লিখছি। আমি প্রথমে নিলাম হচ্ছে 81, দেন আমি নিচ্ছি হচ্ছে 153, জিসিডি আমাকে ফাইনাল কত দেখাচ্ছে 9। সো দ্যাট ইজ দ্য
লজিক। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং, ভিডিওটা দেখো, দেখবে এরকম ধরনের আরো ছোট ছোট কিছু প্রোগ্রাম নিয়ে আমি প্রত্যেকটা টাইম টু টাইম আমি আপ টু ডেট দেবো, তুমি শুধু ওয়াচ করবে। ওকে, থ্যাংক ইউ।